আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে নিজে এলান দিচ্ছি, দয়াল নবী বলে দিন। সূরা আলে ইমরানের 31 আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন। বাবার আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি তাদেরকে বলুন, কুল ইয়া রাসূলুল্লাহ, ওই জবানে বলুন। কোন জবানে আল্লাহ বলতে বলেছেন? আর আয়াতের ব্যাখ্যা করছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীর নূরি জবান দিয়ে নবী যা বলেছেন সব আল্লাহর কথা। আল্লাহ ওহীর মাধ্যমে আল্লাহর কথাগুলো আল্লাহর বন্ধুর জবান দিয়ে বের করেছেন। আল্লাহ বলে ওহীর জবানে বলেন, ওই নূরানি জবান দিয়ে বলে দিন, নবুয়তের জবান দিয়ে বলে দিন, রিসালাতের জবান দিয়ে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার কদমে চলে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছে, হাবিব তারা যদি আমারে পাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ ও নবী তাদেরকে বলে দিন তারা যেন আপনার দ্বারস্থ হয়ে আপনার কদমে যায়। আল্লাহ কথা বললেন কেন? কারণ আছে। মুনাফিকরা মদিনাতুন নববীতে গেল আল্লাহর নবীর পিছনে, তারা অন্তর থেকে নয় জবান থেকে দাবি করলো, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা অন্তর থেকে ভালোবাসি, রাসূল আপনার জন্য আমরা পাগল পারা। রাসূলের সিদ্দিক আকবর এটা একটা মুসলমান নি, ও নবী তার চেয়ে আমরা আপনারে অন্তর থেকে বেশি ভালোবাসি। আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা বলে তো ঈমানদার নয়। ওই মুনাফিকরা অন্তর থেকে আল্লাহর নবীকে ভালোবাসতো না, জবান থেকে বলতো রাসূল আপনারে ভালোবাসি, রাসূল আপনার পক্ষে আছি, ইয়া রাসূলুল্লাহ যদি ইসলাম কায়েমে কোনদিন ময়দানে যাইতে হয় আমাদের আগে কেউ যাইতে পারবে না। আর ওই নবী যখন ইসলাম কায়েমে উহুদ বদর ডাক দিয়েছি, খায়বার খন্দক হুনাইন জঙ্গে সিফিন থেকে ইয়ারমুক থেকে শুরু করে তাবুক থেকে শুরু করে যত যুদ্ধ নবী করেছে, প্রত্যেকটা যুদ্ধে রাসূল যখন তাদেরকে ডাক দিয়েছিল তখন তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ এই আমাদের আশপাশে এত জিনিস আছে, আমাদের মালিকানাধীন গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি ইত্যাদি ইত্যাদি দ্রব্য আছে, রাসূল আমরা যদি ময়দানে যাই এদেরকে খাবার দিবে কেডা? নাউজুবিল্লাহ জোরে বলেন। এরা বলতে আমরা আপনার জন্য জীবন দিব। আর জীবন দেবার ডাক যখন আসতো, সূরা হজের 29 নং আয়াত আল্লাহ যখন নবীর কদমে নাজিল করে, যুদ্ধকে আমার নবীর উম্মতের জন্য আল্লাহ জায়েজ করলেন অস্ত্র ধরার, আল্লাহ যখন হুকুম দিলেন ময়দানে যাওয়ার, আল্লাহ যখন নির্দেশ দিলেন, আল্লাহ যখন কোরআন দিয়ে আমার নবীর গোলামদেরকে নবীর জন্য জীবন কোরবান করার সুযোগ করে দিলেন, ওই সময়ে সাহাবায়ে কেরাম প্রস্তুত, আর মুনাফিকরা বলে আমরা প্রস্তুত না। আরো জোরে বলেন। তো ওই জালেমরা রাসূলকে তিলে তিলে ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? জোরে জোরে কি দিয়েছে? ধোঁকা দিয়েছে। সেই জালেম সম্প্রদায়ের কিছু ব্যক্তিবর্গরা একদিন মদিনাতুন নববীতে আল্লাহর নবীর পিছনে ভালো করে নামাজ আদায়ে দাঁড়িয়েছেন, কিন্তু জুতা পূর্ণাঙ্গভাবে করেননি, এবং একজন আরেকজনকে বলছেন যে আমরা কেন মুহাম্মদকে এত মূল্যায়ন করব? আমরা মূল্যায়ন করব ওনার মালিক আল্লাহকে। মুহাম্মদকে উনি একজন মেসেঞ্জার, উনি জাস্ট ওনার কাছে মেসেজ আসছে, তিনি আমাদেরকে পৌঁছায় দিয়েছে, এতটুক। ওনার দায়িত্ব কতটুক? জাস্ট হকের বাণী আমাদেরকে দেয়া, এর বাইরে না। তো ওনারা আমরা কেন মানবো? আমরা আল্লাহরে ভালোবাসবো কারণ আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের রাজ্জাক আল্লাহ, আমাদের ফাত্তাহ আল্লাহ, আমাদের সামি আল্লাহ, বসির আল্লাহ, আলিম আল্লাহ, সত্তার আল্লাহ, রহিম আল্লাহ, রহমান আল্লাহ, আলিমুল গায়ব আল্লাহ, সব আল্লাহ। আমরা আল্লাহরে মানবো, মুহাম্মদকে ওই ওনারা আমরা এইভাবে ধোঁকা দিব। তখন আল্লাহ কয়, জিবরাইল যখন তারা আমার নবীর সম্মান ইজ্জত আজমতে আঘাত করে ফেলেছে, আমি আল্লাহ ছাড় দিব না, বলে দিয়েছি ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর শানকে তুলে ধরার দায়িত্ব
আমি আল্লাহ নিয়ে নিয়েছি। যাও তাদেরকে গিয়ে বলো, আমার নবীকে তাদেরকে এলান দিতে বলো, বলতে বলো যে তারা যদি আমারে পাইতে চায় তাহলে আমার নবীর কদমে যাইতে হবে। নবীকে বাদ দিয়ে আমাকে পাওয়া সম্ভব? আমি আল্লাহর দলিলও তো আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহর দলিলকে আমার নবী, তো নবীকে বাদ দিয়ে আমাকে পাওয়া যাবে? বাবারা আমার, এজন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যখন আপনি নবীর কদমে যায়, যাওয়ার পরে আপনার তাবন যখন করবে, আপনি নবীর অনুসরণ যখন করবি, আপনার অনুকরণ যখন করবি, আপনাকে যখন তারা মহাব্বত করবে, ভালোবাসবে, আপনি নবীকে যখন তারা মেনে নিবে, ওই সময় আমি আল্লাহ এলান দিলাম আমার আর তালাশ করা লাগবে না। এটাও তো একটা সিস্টেম আমি আল্লাহ করে দিলাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসবো। জোরে বলেন। রসুল আপনার কদমে গেলে আমারে পেয়ে যাবে, আমারে আর তালাশ করা লাগবে না। রসুল আমি তাদেরকে ভালোবাসবো আপনার কাছে গেলে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও মদিনাওয়ালা, আপনার কদমে গেলে তারা আমারে পেয়ে যাবে, আপনার গোলামি করলে তারা আমার হয়ে যাবে, আমি তাদের হয়ে যাব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। রসুল আমি তাদেরকে ভালোবাসলে লাভ কি জানেননি? ওই ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যখন বান্দারে ভালোবাসবে নবীর কদমে যাওয়ার পর, ওই সময়ে বান্দা অতীতে যত হাজার হাজার গুনাহ করেছে, আল্লাহ ভালোবাসার সঙ্গে সঙ্গে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলে। তাহলে নবীর কদমে গেলে লাভ, প্রথমত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দ্বিতীয়ত ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করবে। এখন আমরা জিজ্ঞেস করি, মাওলা আমরা 60 বছর গুনাহ করেছি, গুনাহ করতে করতে গালের দাড়ি সাদা করলাম, লাল করলাম, আমরা 40টা বছর গুনাহ করলাম, 30টা বছর লাইফে গুনাহ করলাম, 20 বছর একটা নাফরমানি করলাম, পরে একদিন সোনাইমুড়ি কাটাখোলা জামা মসজিদ প্রাঙ্গণে এসে আমরা একজন সুন্নি বক্তার কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি জীবন পরিবর্তনের, যে আজকের পর থেকে আমরা রসুলের হয়ে গেলাম, রসুলকে অন্তরে জায়গা দিলাম, মদিনাওয়ালার পক্ষ হয়ে গেলাম। আল্লাহ বলে নবীর পক্ষে যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এরপর আল্লাহ বলছে আমি যখন তোমার হয়ে যাব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ তোমার মাফ করে দিব। বলি আল্লাহ গুনাহ করেছি 7 বছর, মাফ করবে একটা সেকেন্ডে। বাস নবীর পক্ষে গেলাম, সিদ্ধান্ত নিলাম আজকের থেকে আমি নবীর হয়ে গেলাম, সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে দয়াল নবীর সিস্টেম মোতাবেক চলার জন্য আমি নিয়ত করে ফেললাম। নবীর দিয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী আমাকে যেভাবে হাঁটতে বলেছেন সেইভাবে হাঁটবো, আমার নবী আমাকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবো, আমার নবী আমাকে যেভাবে বলতে বলেছেন সেইভাবে বলবো, আমার নবী আমাকে দুনিয়া যেভাবে যাপন করতে বলেছেন সেইভাবে করব, আমার নবী আমাকে যে হকের দিশা দিয়েছেন সেই ডিরেকশন ফলো করব, আমার নবী আমাকে যেদিকে না যাইতে বলেছেন সেদিকে আর যাব না। সিদ্ধান্ত নিলাম। মওলা সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দিয়েছো, তাও 7 বছরের, কেমনে সম্ভব? কেমনে সম্ভব জানতে চাই তো মওলা ডাক দিচ্ছে আল্লাহু গফুর। টাকা কোরআনের দিকে, আমার নাম হচ্ছে গফুর। জুড়ে বলে গফুর তাকে বলে যিনি 7 বছরের গুনাহ 6 সেকেন্ডে মাফ করতে পারেন। গফুর তাকে বলে যিনি ঝুঁকের ফুটা নোনা জল বের হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার গুটো জিন্দেগীর সমস্ত কালো অধ্যায়কে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেমনে পারো? 7 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে, 1 ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। এত কম সময়ে মওলা আমার গুনাহ মাফ করতে পারলা, কেমনে সম্ভব? কই আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহর নামের দিকে তাকাস নাই, আমার নাম রহিম। রহিম তাকে বলে যার ভিতরে এত দয়া আছে। জোরে আরো জোরে বলেন। আপনাদের মনে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে? তাহলে একটু আওয়াজ দিবেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
محبت درود پڑے اللہم صلی مولانا محمد وعلى آل سیدنا ارے ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করিব ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করিব ভুলিব না হোক না জীবন ভুলিব না হোক না জীবন কিছুই তো যায় আসে না আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা পড়ি লোকে আমায় পাগল বলে ঠিক না আরে ভাই আমাদেরকে তো অনেকে পাগল বলে কথা ঠিক কি না আশেক বলছে চাটগামের আশেক আমাদের বড় ভাই ইকবাল বলছেন আরে লোকে আমায় পাগল বলে আরে আমারে দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খাই আরে আমরা দয়ালি নবীর সালাম দরুদে পড়ে মজা পাই ঠিক না জোরে বলেন ঠিক না দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খাই আমরা দয়ালে নবীর সালাম দরুদে পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কায়নাত সুবহানাল্লাহ যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল পরওয়ানা সুবহানাল্লাহ আরো জোরে যার প্রেমে ষষ্ঠ পর্যন্ত পাগল হয়ে গেছে তার কাছে সৃষ্টি তো মামুলি ব্যাপার ঠিক কি না আল্লাহ হযরত আজিমুল বরকত ফরওয়ারাই শামে রিসালাত আশিক মাহে নবুवत दाफे बिदात काती है नजदियत इमामुल कलाम कलामुल इमाम खुदा जिन पर मेहरबान जिसने लिखा है कंजुल ईमान उस अहमद रजा खान ने फरमाया अरे खुदा की रज़ा चाहता है दोबारा में खुदा की रज़ा चाहता है दोबारा में और खुदा चाहता है रज़ाए मोहम्मद खुदा चाहता है रज़ाए मोहम्मद के अर्श हक़ ज़ेर पाए मोहम्मद ज़ह इज़्ज़त तिलाए मोहम्मद के अर्श हक़ ज़ेर पाए मोहम्मद अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना বাবার আমার আলা হযরত ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ খোদা কি রাজা চাহতা হে দো আলম সবাই চায় মৌলাকে রাজি রাখতে আর খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ আর আল্লাহ চাই আমার নবীরে রাজি রাখতে সুবহানাল্লাহ রাজুলে বলো এটা বলো ওই নবীর দাম কম না বেশি আরো আস্তে কম না বেশি আল্লাহ বলছে ওই শানওয়ালা মানওয়ালা ইজ্জতওয়ালা আজমতওয়ালা নবীর কদমে তুমি গেলে আমারে পেয়ে যাবা বাস তোমার দায়িত্ব নবীর কদমে যাওয়া আমি আল্লাহর দায়িত্ব তোমাকে করিব করে নেব
আল্লাহ বলেছেন নবীর কদমে গেলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। তা আল্লাহর ভালোবাসা যখন কেউ পেয়ে যায়, মাথায় রাখবেন সে আর বান্দা থাকে না। যখন বান্দা নবীর কদমে যায়, আল্লাহ বলে ফাত্তাবিউনি, নবীকে যখন সে মানা শুরু করে, নবীর ইনকিয়াদ ইত্তেবা, নবীর তাবাউন যখন বান্দা করে, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিই। তখন সে যখন বন্ধু হয়ে যায়, তখন তার শান কি হয়, তার মান কি হয়, তার ইজ্জত কি হয়, একটু একটু দেখেন। ইমাম বুখারী বলছে বুখারী শরীফের 4502 নং হাদিসে, মিশকাতুল মাসাবিদ 197 নং পৃষ্ঠার মধ্যে আসা হাদিস কানা, তাই হাত্তা হিব্বাহু ফাইজা হাফাতুহু ফাকুতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইনসালানি লাউতিয়ান্না ওয়া লা ইনসাজানি লাউইজান্না। ওই বান্দা যখন বান্দা থেকে আপডেট হয়ে বন্ধু হয়ে যায় আল্লাহর, তখন ওই বন্ধুর কান সাধারণ আর কান থাকে না, ওটা আল্লাহর কান হয়ে যায়। ওই বান্দার চোখ আর সাধারণ চোখ থাকে না, ওটা আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। ওই বান্দার হাত আর সাধারণ হাত থাকে না, ওটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই বান্দার কদম আর সাধারণ কদম থাকে না, ওটা আমার আল্লাহর কুদরতি কদম মোবারক হয়ে যায়। ওই সময়ে আল্লাহর এই বন্ধু যিনি নবীর কদমে গিয়েছেন, নবীকে ভালোবাসা শুরু করেছেন, ইনি যা বলবে, ইমাম বুখারী বলছেন হাদিসে কুদসি দি, ওয়ালা ইনসালানি লাউতিয়ান্না, ওই বন্ধু যেটা বলবে আল্লাহ সেটা করবে। এভাবে যদি হাদিসে আসছে ওয়ালা ইনসালানি, সে বন্ধু যখন আল্লাহর কাছে চাইবে, লাউতিয়ান্না, আল্লাহ দিবে। তো সে যেটা চাইবে সেটা আল্লাহ দিবে, মানে তিনি যা বলবে দুনিয়াতে তাই হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আপনাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে? আর একটু সহজ করে বলি, কয় আল্লাহর ওই বন্ধু দুনিয়ার জমিনে রব তাআলার দিকে হাত তুলে বা না তুলে, ফরিয়াদ যেটা করবে, আরজি যেটা দিবে, আল্লাহ দুনিয়াতে সেটাই গোঠাবে। তাহলে মূলে কি? ফাত্তাবিউনি, নবীর কদমে যাওয়া। এই সব নিয়ামত পাওয়ার জন্য কোথায় যেতে হবে? আপনি নবীর দ্বার ছাড়ে কোন দ্বারে যাবেন? আপনি দয়াল নবীর দ্বার ছেড়ে কোন দ্বারে দৌড়াচ্ছেন? আপনি কোন মোল্লার কথাই বলছেন নবী আমরার মতো দর্শনের একজন? আপনি কার কথা শুনে বলছেন নবী উম্মতের ভালো মন্দ করতে পারে না? আপনি কোন বক্তার কথাই বলছেন নবী ইগনোরেট, ইলিটারেট? নাউজুবিল্লাহ, আমার নবীর অক্ষর জ্ঞান নাই, অথচ যেই নবী দুনিয়াতে অক্ষর জ্ঞান নিয়ে কদম দিয়েছেন, যিনি এসে বলছেন বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে আসি তোদেরকে পড়ানোর লাগে, আমি পড়তে আসি নাই, পড়াইতে আসছি। বইস্তু মুআল্লিমান মানে কি? আমি পড়াইতে আসি। শিক্ষক মানে পড়ানো। শিক্ষক মানে কি? এখন আপনারা বলুন তো, দুনিয়ার সমস্ত শিক্ষক তো কোন একটা ইউনিভার্সিটি বা ব্যক্তি কেন্দ্রিক ডিগ্রিধারী বা ডিগ্রি অর্জন করে তারপরে পড়ায়। আল্লাহর হাবিব কি কোনো ইউনিভার্সিটিতে গিয়েছেন? আমরা বলবো না। তো আপনারা বলবেন তাইলে ওই বক্তারা সে বলছেন নবী জানে না, তাইলে ওইটাকে সত্য? আমি বলবো ওইটাই না। তাইলে নবীরে পড়াইছে কে? কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পড়িয়েছে। নবীর শিক্ষক কে? কোরআন বলছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবীর সেনাতে যা 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 ছিল না আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি। রাসূল, আমরা গোলামরা জানতে চাই কতটুক আপনার ইলমের দৌরানি দৌরাত্ম, কি কি জানেন, কিংবা আল্লাহ আপনাকে কি কি শিখিয়েছে। নবী ডাক দিয়ে বলছে ওতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে যা হবে সব আল্লাহ আমি নবীকে শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা আমার ওই নবী, আমার নবী বলেন না, আমার নবী। দাম কম না বেশি? কেমন বেশি? কয় আজকে নবীরা আমরা শুধু আমাদের অভিভাবক মানছি, না না না, কিয়ামতের মাঠে আমাদের প্রতিনিধিত্ব করবেন, না না না। বুখারী শরীফ আসছে হাদিস কানা, কিয়ামতের দিন আল্লাহ কোন পয়গাম্বরকে উঠাইবেন একজন উম্মত নিয়ে, কাউকে দুইজন নিয়ে, কাউকে তিনজন, কাউকে তার চেয়ে বেশি। সংখ্যার কথা তিনের বাইরে আর আসে নাই। আল্লাহ উম্মতদেরকে বলবে, হে উম্মতরা, হুদার ইসলাম কি তোমাদের কাছে নবুয়ত প্রচার করেছিলেন? কিতাবের কথা কি তোমাদের কানে পৌঁছিয়েছিলেন উনি? আমি আল্লাহর পয়গাম কি পৌঁছিয়ে দিয়েছিলেন? উম্মতরা ফুলটি মারবে, কি মারবে?
ফুলটি মারবে, জায়গায় মিথ্যা বলবে, কয় আল্লাহ রে আমাদের নবী তো আমাদেরকে তোমার কথা পৌঁছাই দেয় নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ উনি যদি পৌঁছাই দিত তাহলে আমরা কি না মানতাম? তাহলে এই জায়গাতে মিথ্যা কথা বলেন, জায়গাতে। আর আমার নবীর উম্মত যখন মিথ্যা বলতে চাইবে তখন আল্লাহ বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দয়াল নবীর কোন গোলাম যদি মিথ্যা বলতে চায় আল্লাহ তার জবানে তালা দিয়ে দিবে, তার হাত আল্লাহর সাথে কথা বলবে। মুখ মিথ্যা বলতে চাইবে, হাত বলবে আল্লাহ এটারে প্লাস্টার মারি দাও। কি মারি দাও? প্লাস্টার মেরে দাও। হাত বলবে আল্লাহ এতে তো ওইটা করছে। পা বলবে ওটা সাধু আরজুল হোম, পাকা সাক্ষ্য দিবে। পা বলবে আল্লাহ হ্যাঁ আমি নিজের সাক্ষী, আর ইতে ব্যবহার করছে, আর ইতে কি করছে। তাহলে আমার নবীর দাম কম না বেশি? তাহলে আগের হাদিসটার ব্যাখ্যা আমরা একটু করে দিই শর্টকাট করে। এবার নবীদেরকে আল্লাহ বলবে হে নবীরা, তোমাদের উম্মত তো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, তোমরা পৌঁছায় নাই, তোমরা দাওয়াত তাদের কাছে দাও নাই, তোমরা আমি আল্লাহর নির্দেশগুলা তাদের কর্ণকুহরে প্রবেশ করিয়ে দাও নাই, কিংবা হেদায়েতের বাণী নিয়ে তোমরা তাদের দ্বারস্থ হও নাই। তারা বলছে এটা কি সত্য না মিথ্যা? নবীরা বলবো আল্লাহ মিথ্যা, আমরা সত্য দিন তাদের কাছে রিপ্রেজেন্ট করেছিলাম, তারা মানে নাই, আমরা তাদেরকে বলেছিলাম। তখন আল্লাহ বলবেন নবীরা তোমাদের পক্ষে কি কোনো সাক্ষ্য আছে? সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীরা বলবো অবশ্যই আছে। কই নবী আখিরুজ জামান মাইসা কুনুকা শাফিউল মুজনিবিন আনিসিল গারিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকাররবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদিস সাগরাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহিবি কাবা কাউসাইন মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন আবিল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের সাক্ষী। জুড়ে বলেন। এবং ওনার উম্মতরা আমরা সাক্ষী। তা আমাদেরকে আল্লাহ বলবে এই উম্মত মুহাম্মদ তোমরা কেমনে জানলা? আমরা বলবো আমাদের নবী আমাদেরকে জানাই দিয়েছে যে মুসা সাহেব একজন আসছিল দুনিয়াতে, উনি ওনার কওমের মাঝে গেছিল, হেদায়েতের বাণী পৌঁছাই দিতে চাইছিল, কিন্তু উম্মত মানে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে মাথায় রাখবেন আমাদের নবী শুধু আমাদের অভিভাবক নয়, তিনি সমস্ত নবীদের। তাহলে ওই নবীর দাম কম না বেশি? তো ওই নবীর কদমও যারা গিয়েছেন আল্লাহ তাদের দামও বাড়ায় দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন বলেন, যারা নবীর দ্বারস্থ হয়েছেন আল্লাহ তাদের শানকে বুলন্দ করে দিয়েছেন। আরো জোরে বলেন। বাবার আমার গেলে লাভ কি? নবীর দ্বারস্থ হলে লাভ কি? সূরা তওবার মধ্যে আল্লাহ বলেছেন 24 নং আয়াতে আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার নবীকে আমি আল্লাহকে কেমন ভালোবাসবা জানি? কোরআনে এলান দিচ্ছে সূরা তওবা আয়াত নং 24। আল্লাহ বলে হাবিব কুল আপনি বলে দিন, ওয়াহির জামানে বলে দিন, আমি আল্লাহর কুদরতির জামানে বলে দিন, ইন কানা আবাউকুম, আমি আল্লাহকে আমার হাবিবকে ভালোবাসতে হবে মা বাবার চেয়ে বেশি। শুধু তা নয়, ও আবনাকুম, সন্তান সন্ততি দুনিয়াতে যা আসবে সবার চেয়ে বেশি। ও ইখওয়ানুকুম, ভাই ব্রাদার দুনিয়াতে যারা আছে সবার চেয়ে বেশি। ও আজওয়াজকুম, স্ত্রীর চেয়ে বেশি। ও আশিরাতকুম, বংশের চেয়ে বেশি। ও আমওয়ালুত তারাফতুমুহা, অর্জিত সম্পদের চেয়ে বেশি। ও তিজারাতুন তাশাউনা কাসাদাহা, ওই ব্যবসার চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে যেটার ব্যাপারে আমরা ভয় করি। আল্লাহ রে, আমি কি ব্যবসায় লস খাচ্ছি না লাভ হচ্ছে, কি লস খাচ্ছি না লাভ হচ্ছে, কি কয়েকদিন পর আমার ব্যবসা গোটাই বাড়ির ভিতরে ঢুকতে হবে না আমি ময়দানে টিকিয়ে থাকতে পারবো? এই ব্যবসার লসের ভয় যে আমরা করি, আল্লাহ বলে আল্লাহকে আর আল্লাহর হাবিবকে এটার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আর একটু জোরে বলে অমাসাকিনু তারদাউনাহা, আল্লাহ বলে তোমাদের ওই পছন্দের ঘরের চেয়ে বেশি, যে পছন্দের ঘর তোমরা অতি আনন্দের সহিত পছন্দের সহিত সাজাইলা, সেখানে দামি দামি ইটগুলা দিলা, দামি রংটা করলা, দামি পেইন্টিংটা করলা, দামি সোফাটা ঘরের মধ্যে বসাইলা, দামি খাটটা বানাইলা, সেখানে দামি ল্যাবটা তুমি বিছাইলা। আল্লাহ বলি ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমার ওই পছন্দের বাসস্থানের চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনি বাড়িতে চলে যাচ্ছেন, কিংবা বাড়িতে বসে বসে ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, তাহলে আপনি কি এই আয়াতের বিধানটা নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পেরেছেন? না। আপনার কাছে আল্লাহ রাসূলের চেয়ে আপনার ঘর বেশি দামি, আপনার পছন্দের বাসস্থান বেশি দামি, আপনার ঘুম বেশি দামি।
বিদায় নবীর মাহফিল যাইলে যাক, থাকলে থাক, আপনি বাড়িতে আছেন। ঠিক কি না? কথা ঠিক কি ঠিক না? এজন্য বলছি, দয়াল নবীর কদম ছাড়া আমাদের কোনো গতি আছে? গতি আছে? মাথায় রাখবেন, নবী ছাড়া দুজাহানে নাই রে ভরসা। যদি নবীকে কেউ বাদ দেন তাহলে মনে রাখবেন পরকালে করবেন না জান্নাতের আশা। কথা ঠিক কি না? আপনি নবীর ধার ধারবেন না, নবীর কদম ধরবেন না, নবীর ইত্তেবা করবেন না, নবীকে ভালোবাসবেন না, জান্নাত থেকে আপনার নানার বাড়ি নেই। জান্নাত কি নানার বাড়ি? যেটা আমার নানার বাড়ি, মন চাইলে ঢুকি গেলাম, ওই দরজা দিয়ে বাইরে গেলাম। আল্লাহ পাক এখনো যারা নবীকে চিনতে পারে না, না চিনি, না বুঝে, নবীকে না জেনে ভুল করছে, নবীকে তাদের মতো ভাবছে, আল্লাহ তাদেরকে পরিবর্তন হয়। ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই এক দল নাজাত প্রাপ্ত জান্নাতি দল আমার নবীর উম্মতের ভিতর, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখনো যারা নবীকে চিনে নাই, আল্লাহ তাদেরকে নবী চিনে আহলে সুন্নাত ওয়াল জামাতে রুজু হওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলেন। আল্লাহর কোরআন বলছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছো, কিয়ামতের দিন তোমাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে, সেদিন একটা দলের চেহারা উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, কয় এক দলের চেহারা কিয়ামতের মাঠে। এটা সূরা আবসা 33 থেকে 42 নং আয়াতের ভিতর পড়েছে। আল্লাহ বলছেন, সেদিন, যেদিন মা ইয়াওমা ইয়াফিরুল ফাইজা জাআতি সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআন ইগনিহি। আল্লাহ বলছেন, যেদিন মা, সন্তান, ভাই, ব্রাদার, বন্ধু, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র সবাই আপনার থেকে বিমুখ হয়ে যাবে। সেদিন প্রত্যেকে নিজের চিন্তা করবে। সেদিন কয় আল্লাহর এলান, এক দলের চেহারা ও জুহুম ইয়াওমাইযিন মুসফিরা, এক দলের চেহারা হাসি খুশি থাকবে। দাহিকাতুন মুস্তাবশিরা, তাদের চেহারা উৎফুল্ল হবে, প্রফুল্ল হবে, হাসি খুশি থাকবে, আনন্দের ছাপ থাকবে। ওই চেহারাগুলোতে দুঃখ দুর্দশার কোনো চিহ্ন থাকবে? জোরে বলুন, থাকবে। যেদিন দুঃখের শেষ নাই, এদিন এক দলের চেহারা আলোকিত হবে। এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা কারা? জোরে বলুন, এরা কারা? তা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, এরা কি নবীর পক্ষে না বিপক্ষে? জোরে জোরে, পক্ষে না বিপক্ষে? আচ্ছা, সিদ্দিক আকবর আফদালুন নাস বাদাল আম্বিয়া হয়েছে নবীকে ভালোবেসে না বিরুদ্ধে গিয়ে? একটু আস্তে বলেন, আরো আস্তে। আর আবু লাহাব, জাহাল, ওতবা, সাইবা, মুগীরা, যারা যারা আছে একসেপ্টা, এরা বরবাদ গেছে নবীর বিপক্ষে গিয়ে। আল্লাহ এখানে নবীর কদমে যাইতে বলেছেন, কদমে সবাই গিয়েছে, কিন্তু মোহাব্বতের নজরে সবাই মুস্তাফার দিকে তাকাইতে পারে নাই। বিদায় নবীর কাছে যাওয়া না যাওয়া তাদের কাছে সমান। যেমন আবু লাহাব, জাহাল, এগুলা যাদের নাম আমরা আপনারা জানি, এগুলো একবার নয়, 1000 বার গেছে। কয়বার? এটা দৈনন্দিন যাইতো, তারা দৈনিক রুটিন ছিল নবীর কদমে যাওয়া আর নবীর ডিস্টার্ব করা। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। বাবারা আমার, রাহমাতাল লিল আলামিনের কদমে সিদ্দিক আকবর একবার গিয়ে মকবুল হয়েছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দলিল চাই, একটা দলিল পাইলে আমি আপনাকে মেনে নিব, আমি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না। আল্লাহর নবী বলে, ওইটা আমার জন্য দলিল, যেটা তোমার সাথে সিরিয়ার মধ্যে সংঘটিত হয়েছে আবু বকর, সেখানে যে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে তোমার মোলাকাত হয়েছে। সিদ্দিক আকবর কথা একটু পাছাই দিন, কয়, ইয়া রাসূলুল্লাহ, অনেক বৃদ্ধর সাথে আমার মোলাকাত হয়েছে, মুসাফা হয়েছে, মুআনাকা হয়েছে, মুশাহাদা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বৃদ্ধের কথা বলছেন আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওই বৃদ্ধের কথা বলছি যে বৃদ্ধ আমি রাসূলের শানে মুহাব্বতে তিনি কবিতা লিখে পাঠিয়ে দিয়েছে তোমার মাধ্যমে। জোরে বলেন, আমি ওই বৃদ্ধের কথা বলছি যিনি আমার প্রেমে সিরিয়ার থেকে কবিতা লিখে তোমার কাছে পাঠাইছে, তার কথা আমি বলতেছি। সিদ্দিক আকবর বলে, রাসূল, দলিলের আর দরকার নাই, আমি বুঝে গেছি আপনি নবী। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই বৃদ্ধ ব্যক্তির সাথে কথা বলছিলাম, আমার একদম প্রস্থানের আগ মুহূর্তে, সেই সময় তার ঘরের ভিতরে আমি আর তিনি ছাড়া তৃতীয় জন কেউ ছিল
জোরে বলেন, তৃতীয় জন কোন ব্যক্তি ছিল? চারদিকে দেওয়াল, কোনো জানলা নাই। ওই ঘরের কথা আমি আর সে বললাম, সে আর আমি বললাম, সে আপনার প্রেমে লিখে কিছু কসিদা, কবিতা নাত রাসূল ইসলাম দিয়েছে। আপনি জানতে পেরেছেন রাসূল নবী ছাড়া তো এটা জানা কারো পক্ষে সম্ভব না। জুড়ে বলেন আর আবু জাহাল গেছে, যাই বলতেছে, বাতিজা তুমি নাকি নবী? কয় হ্যাঁ, আল্লাহ বলছেন আমি নবী। আমি বলতেছি না, আল্লাহ বলাচ্ছেন। কে বলাচ্ছেন? দলিল কি? দলিল একটা না দুটা না হাজারটা দিয়েছে। একবার যাই কয়, বাতিজা আমার ওই বাইশটা একটু আমার হাতের মুষ্টের ভিতরে এগুলা যা আছে এগুলা কিতা? ওই তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা হাতের ভিতর কি আছে এগুলা কি আমি বলবো? না, হাতের ভিতরের গুলা বলবে, আমি কি এটা? আবু জাহাল বলতেছে, ও বাইশটা এগুলা তো মরা, এগুলার কি নাই? প্রাণ নাই, এগুলা বেজবান, এগুলা নিষ্প্রাণ, কথা বলতে পারে না। আল্লাহর হাবিব বলছে, আমি নির্দেশ দিলে বেজবানারও জবান ফুটে যায়। আমি নবী চাইলে বুবাও কি বলতে পারে? কথা বলতে পারে, কারণ আমি নবী। সুবহানাল্লাহ। তো জাহাল বলছে ঠিক আছে, নবী বলছে ঠিক আছে, এই পাথর বলো আমি কি? তখন পাথর আমার নবীর পক্ষে কলমা পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আমাদের নবী একটা না, এইভাবে দুটা না, একদিন আসি বলতেছে, বাতিজা গুইসাব এটা যদি কলমা পড়তে পারে, তোমার পক্ষে সার্টিফাই করতে পারে, আমি পড়ে দিব। বললেন গুইসাব কলমা পড়ে দিয়েছে, কিন্তু আবু লাহাব জাহাল এগুলা মানুষ হয়নি। আরেকদিন এসে কয়ে, গাছ একটা দেখা যায়, ওইটা যদি তোমার পক্ষে সার্টিফাই দিলে আমি তোমার পক্ষে চলে আসবো। বাস, গাছ কলমা পড়েছে, কিন্তু আবু জাহাল কলমা পড়ে না। আরেকদিন আসি বলতেছে, হাবিব বিন মালিকটার সঙ্গে নিয়া আসমানে যে একটা চাঁদ দেখা যায়, ওইটার 2 টুকরা করো। কয় টুকরা? নবী কি করতে পারবেন? বিশ্বাস আছে? আছে আছে বিশ্বাস? এটা যাদের কাছে আছে এদেরকে শুনি বলা হয়। এই বিশ্বাস যাদের কাছে আছে এদেরকে কি বলা হয়? আরে চাঁদকে দুটো কোড়া করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানরে নবী, মারহাবা 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 দয়ালি নবী, মারহাবা 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 জানেরি নবী, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী হাত দিয়ে ইশারা করছে, 2 টুকরো হয়েছে। যারে আনছে মোনাজের বানায় আবু জাহাল, তিনিও মুসলমান হয়েছে। বাকি যারা ছিল এরাও কলমা পড়ছে, কিন্তু আবু জাহাল কলমা পড়ে। সর্বশেষ সিদ্দিক আকবর একদিন রসুলের কদমে গেলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো শ্রেষ্ঠ উৎকৃষ্ট সুন্দর ব্যক্তি দুনিয়াতে আমি কোনো মায়ের কোলে দেখি নাই, কোনো মা আপনার মতো সন্তান প্রসব করতে পারে নাই, দুনিয়াতে আপনার মতো অতিথি আমি কাউরে দেখি নাই। রসুল বলে, সত্য বলেছ। আবু জাহাল এসে ডাক দিয়ে বলে, রসুল আপনার মতো বিশ্রী মানুষ দুনিয়াতে আমি দেখি নাই। রসুল বলে, সত্য বলেছ। সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কয়, ইয়া রাসূলুল্লাহ, জাহালাতটাও যদি সত্য হয়, আবু বকরেরটাও যদি সত্য হয়, তাহলে সত্য কোনটা আমরা জানতে চাই, জুড়ে বলেন। নবী ডাক দিয়ে বলছেন, আবু জাহাল যেটা বলেছে এটা সত্য, কারণ আনা মারাতুল্লাহ, আমি আল্লাহর আয়না। আয়নার সামনে যখন ব্যক্তি দাঁড়ায় তখন সে আয়না দেখে না, নিজেরে নিজে দেখে। আয়না আপনি জীবনে দেখতে পারবেন? কথা বলেন না। আরে ভাই, আপনি আয়নার সামনে দাঁড়াইছেন তো আপনি তো আপনারা দেখতেছেন। কারে দেখতেছেন? তো নবী বলে, আল্লাহর দলিল আমি কত জাকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। আর আমি নবী বলছি, আনা মারাতুল্লাহ, আমি আল্লাহর আয়না। আমি আল্লাহর আয়নার সামনে যে দাঁড়াবে সেই তাকে দেখবে, কারণ আয়না এর সামনে যে দাঁড়াবে সেই তারে। তা আমার সামনে, আমি আল্লাহর আয়নার সামনে দাঁড়িয়ে
আবু জাহাল দেখতেছে দুনিয়াতে তার মতো দামি থার্ড ক্লাস নিকৃষ্ট ব্যক্তি আরো দ্বিতীয় কেউ নাই, তো সে নিজের পক্ষে সার্টিফাই দিয়েছে আমি সত্য বলেছে বলে সত্যায়ন করেছি। আর সিদ্দিক আকবর এসেছে, দেখছে আফজালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের মধ্যে ভিতর তার চেয়ে দামি কোনো বান্দা জমিনে আছে? আছে নাই। বিদায় সে বলেছে আপনার মতো দামি আর কাউরে আমি দেখি নাই, আমি নবী সত্য বলেছে বলে সত্যায়ন করেছি। মূলত সে নিজে বেলায় সার্টিফাই করেছে। জোরে বলে, আরো জোরে, আরো জোরে। তাহলে ওই সিদ্দিক আকবর একবার গিয়ে কবুল, ভিতরে মহব্বত ছিল। আবু জাহাল বারবার গিয়ে কবুল আছেন। তাদের কাছে যদি জিজ্ঞেস করি, ও মুরব্বী তোমার কাছে সবচেয়ে দুনিয়াতে আল্লাহ রসুলের পছন্দের কে? আমার সন্তান। আমার যাদের জন্য আমরা চুরি ডাকাতি করতেও দ্বিধা করছি না, ওই সন্তানদেরকে খাওয়াইবার লাগে। সন্তানকে সিম্পল যদি বলতে চাই, সন্তান হচ্ছে ওই সন্তান যাদের মূল্য মা বাবার জীবনের চেয়ে বেশি, মা বাবার কাছে সন্তানের মূল্য জীবনের চেয়ে বেশি, তাদেরকে বলা হয় সন্তান। তা আনাসের মা বলে আমার ওই কলিজার টুকরা সন্তান যারা বয়স 10 বছর, কয় বছর? মাত্র 10 বছর। আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আপনার কদমে হাওলা করে দিলাম, কোরবান করে দিলাম। রাসূল বলে আমি নিয়ে নিলাম। নিয়েছে। আনাস বলছে রাসূল আমি আল্লাহর হাবিবের খেদমত করেছি 10 বছর বয়স থেকে, আমি অনেক ভুল করেছি। রাসূল আমাকে কোনোদিন ধমক দেন, কটু কথা বলেন, গালমন্দ করেন? আনাস বলছে আমি দেখি নাই আমার নবীকে কেউ আগে সালাম দিতে, নবী কারোর সাথে দুর্ব্যবহার করতে আমি শুনি নাই, দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, ওই দয়াল নবীর গোলাম আনাস বলছি হাদিস কানা, তিনি বর্ণনা করছেন আল্লাহ নবীর কদমে একজন ব্যক্তি আসছে, এসে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই কিয়ামত কখন হবে? কি কিয়ামত? কিয়ামত নাম শুনতে ভয় লাগে না? জোরে বলেন, ভয় লাগে না? বাবারা আমার, সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তৎক্ষণাৎ আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবী, কিয়ামত সম্পর্কে জানতে চাও? কি আছে তোমার সামান? কিয়ামতের জন্য কি আছে? কি প্রস্তুতি তোমার গ্রহণীয় আছে? কি প্রস্তুতি তুমি নিয়ে নিতে পেরেছো? কিয়ামতের জন্য কি রেডি রাখতে পেরেছো? আমি জানতে চাই। আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা সামান রেডি আছে। রাসূল আমার একটা সামান আছে, সেই সামানটা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি হৃদয় থেকে আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসি। আর একটু জোরে বলে, আমি হৃদয় থেকে আল্লাহ রসুলকে ভালোবাসি। রসুল এই নিয়ামত ছাড়া আমার আর কোনো নিয়ামত নাই, এই প্রস্তুতি ছাড়া আমার আর কোনো প্রস্তুতি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম নবীজির পিছনে নামাজ পড়তো, নবীর জন্য রোজা রাখতো, নবীর পিছনে জিহাদের ময়দানে যাইতো, আল্লাহর নবীর হাতের মধ্যে দান সাদকাগুলা দিত। কিন্তু সেই দানের কথা তিনি বলে নাই, সেই নামাজের কথা তিনি বলে নাই, রোজার কথা তিনি বলে নাই, হজ যাকাত জিহাদের কথা তিনি বলে নাই। তিনি বলেছি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আপনাকে, আপনার রবকে অন্তর থেকে ভালোবাসি। একটা রেডি, এই একটা সামান আমার কাছে আছে, এই একটা যোগ্যতা, এই একটা মর্যাদার অধিকারী আমি, আর কিছু আমার নাই। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার নামাজ কবুল না হতে পারে, আমার রোজা কবুল না হতে পারে, আমার হজ যাকাত সদকা কুরবানি ফিতরা দান দক্ষিণা গোলাম আযাদ আমার সব ইবাদত আল্লাহর দরবারে মকবুল না হলেও ইয়া রাসূলুল্লাহ আমার ওই ইবাদত, ওই একটা আমল আমার কাছে আছে, যে আমলটা আমি অন্তর থেকে করেছি, যেটা আমার অন্তরে আছে, এই অন্তরে আমি আপনাকে রেখেছি, আপনার রবকে রেখেছি, আমার মনে হয় এটা কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন। কয় আল্লাহ রাসূলকে আমি অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলে, এই সাহাবী তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে, সত্য সত্য তুমি যদি অন্তর থেকে আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকো, আমি বলে দিলাম তোমার কথা যদি সত্য হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। দুনিয়াতে তুমি যারে ভালোবাসতে, তুমি যদি অন্তর থেকে আমি রাসূলকে ভালোবেসে থাকো, কিয়ামতের মাঠে তুমি গোলাম আমি নবীর সঙ্গে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে দয়াল নবীর ভালোবাসতে লাভ আছে না নাই? বাবার আমার এরপরে বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলছি, আমি আনাস দেখতে পাইলাম এরপরে আল্লাহর নবীর সাহাবীরা এত বেশি পরিমাণ খুশি হয়েছে। আমি আনাস আল্লাহর নবীর কদমে এসে এত বছর খেদমত করেছি, আমি দেখি নাই
সাহাবায়ে কেরামদের কত পরিমাণ খুশি হইতে, কারণ কি? কারণ একটাই, আল্লাহ নবীর গোলাম সাহাবায়ে কেরাম। আল্লাহ যখন সূরা তওবার 24 নং আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহ যখন করে দিয়েছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সবগুলার চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, স্ত্রীর চেয়ে, পুত্রের চেয়ে, সন্তানের চেয়ে, ব্যবসার চেয়ে, ঘরের চেয়ে, বাণিজ্যের চেয়ে, পছন্দের বাসস্থানের চেয়ে, বংশের চেয়ে, সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ওই আমরা সাহাবায়ে কেরামরা প্রমাণও দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ গো মদিনাওয়ালা, আপনাকে আমরা সবগুলার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে সবগুলার চেয়ে বেশি ভালোবাসতো, যার প্রমাণও তারা দিয়েছে। হিজরতের মাধ্যমে, হিজরতের সময় আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তারা আপন ঘর বাড়ি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের পছন্দের বাসস্থান, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র, ইভেন কি সব মক্কার জমিনে যা ছিল সব ছেড়ে নবীর জন্য তারা মদিনায় চলে গিয়েছে। তো তাদের অন্তরে একটা ডাউট ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দুনিয়াতে আপনার পক্ষে আছি, সব বিসর্জন দিয়ে কবরে, হাসরে, নসরে, সিরাতে আমরা কি আপনার সঙ্গে থাকতে পারবো না পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আমরা হাসরের মাঠে আপনার সঙ্গে থাকতে পারবো কি পারবো না, একটা ডাউট আমাদের আছে। তো রাসূল যখন বলে দিয়েছে, হে গোলাম শোনো, তুমি যদি দুনিয়াতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো, কিয়ামতে আমার সঙ্গে থাকবা। তো এটা শোনার পর সাহাবায়ে কেরামের ওই সন্দেহ দূর হয়ে গিয়েছে যে আমরা সেদিন নবীর সঙ্গে থাকতে পারবো কি পারবো না। আরে যেখানে নবী বলে দিয়েছে সেখানে আমরা অবশ্যই নবীর সঙ্গে থাকবো। আর একটু আসতে, তাহলে নবীরে ভালোবাসলে নবী কবরে, হাসরে আসেন না? আসতে বলেন। ইমাম বুখারী বলছেন, কবরেও নবী আছে, কবরেও, জোরে জোরে কবরেও, এবং নবীকে চিনতে পারলে লাভ আছে। এক কবর, কোন কবর? আমরা তো কবর বলি কবর শেষ, কবর শেষ। না না না, রাসূল বলছেন, নবীজি বলছেন, কত নাহাইতুকু আন জিয়ারাতিল কবর আলা ফাজরুহা। এক সময় বলেছি কবর জিয়ারত করিও না, এখন বলছি বেশি বেশি জিয়ারত করো। কেন 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 করে ইয়া রাসূলুল্লাহ? জানতে চাই কেন জিয়ারত করব? নবী বলে জিয়ারত করবা একটি কারণে, কবরের পাড়ে গেলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে, তোমার ওই আলমে বারযাকের কথা স্মরণ হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মওলা ওসমান কবরের পাড় দিয়ে যখন যাইতো জিয়ারত করতো, জিয়ারত করে হাত উপরে উঠাই এমন চোখের পানি ফালাইতো যে সাহাবায়ে কেরাম বলছে যে তার চোখের পানিতে দাড়ি ভিজে যাইতো। তা আমরা তার একদিন জিগাইলাম, ও ওসমান একটু বলেন না, আপনি নবীর সামনে বসেন, আমরাও বসি, নবী জান্নাতের বয়ান করে আমরাও নবীর বয়ান শুনে কাঁদি, আপনিও কাঁদেন। নবী জাহান্নামের বয়ান করে আমরাও নবীর জাহান্নামের বয়ান শুনে আমরা সবাই কাঁদি, কিন্তু এত পরিমাণ আপনারা কাঁদতে দেখি নাই যত পরিমাণ কবরের পাড়ে দাঁড়ায় আপনি কান্না করেন। কারণ কি কবরের পাড়ে দাঁড়াই এত পরিমাণ চোখের পানি ফালান কেন? আমরা জানতে চাই। তখন মাওলানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার দয়াল নবীকে বলতে শুনেছি, কবর এটা আখিরাতের প্রথম ঘর, প্রথম মঞ্জিল। এই ধাক্কায় যে থেমে যাবে সে আর কদম আগায় দিতে পারবে? যে কবরে ভাসি যাবে তার আর কোনো উপায় নাই। এই জন্য আমি কবরের পাড়ে দাঁড়াই আল্লাহর দরবারে ফরিয়াদ করি, চোখের পানি ফালাই ফালাই যে আল্লাহ মেরা কবরের ধরার থেকে তুমি বাঁচাই দিও। জোরে বলেন। ইমাম বুখারী বলছে, কবরের দৌড়ার থেকে বাঁচতে চাইলে নবীর কদমে যাও। কোথায় যাও? কারণ একটাই, কবরে বলা হবে ফায়াকুলানা লাহু মা কুনতু তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাযী বুইসা ফীকুম। তোমার কবরে যিনি আসছে দুনিয়াতে, তুমি ওই নবীর ব্যাপারে কি বলছিলা? কোথায়? দুনিয়াতে। কোথায়? তা আপনি যদি বলেন নবী মাটির তৈরি, নবী গায়েব জানে না, নবী এটা জানে ওইটা জানে না, এখন তো নবী কি কি জানে আর কি কি জানে না উম্মত এগুলা লিস্টি করতেছে। কিছু উম্মত আছে, কথা ঠিক কি না? নবী বলে আমি জানি না এমন কিছু কোনো জিনিস। বুখারী শরীফ আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, এটা রাবি উনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন, ফজরের পরে নবীজি মিম্বরে বসলেন, আমাদেরকে নিয়ে বলা শুরু করলেন, জোহরের আজান পর্যন্ত বললেন, বেলাল আজান দিলে নবী বলা শেষ করলেন, আজানের পর নবী সালাত পড়াইলেন, এরপর আবার মিম্বরে বসলেন, বসে আবার বলা শুরু করলেন, আসরের আজান দিল, নবী বলা শেষ করলেন, আজানের পরে নবী ইকামতের পরে আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন, আবার নবী মিম্বরে বসে আমাদেরকে বলতে লাগলেন, বলতে 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 আসর গড়িয়ে মাগরিব নবী বলা শেষ করলেন। ওই সেদিন আমার নবী ফজর থেকে মাগরিব পর্যন্ত বলতে বলতে এত বেশি বলেছেন, নবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এক কথায় বেদা থেকে নেহা পর্যন্ত যা হয়েছে যা হবে সব নবী বলে দিয়েছে।
কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কে আসবে? দুনিয়াতে আমাদেরকে কেউ বলে না আমার নবী বলছে। কে বলছে? কিন্তু আমার দেশের মোল্লা কয় নবী জানে না। তো কিয়ামত কি হয়েছে? নি কিয়ামত হয়েছে? কিয়ামত যে হবে নবী বলে দিয়েছে। এখনো হয়, কিন্তু হবে। আমাদের দাদারাও বলে নাই, নানারাও বলে নাই, আমার নবী বলেছে আমাদেরকে। ঠিক কি না? তো আসতে বলেন। কিতাবুল ফিতান আমার কাছে আছে, 300+ কিয়ামতের ছোট আলামত। 300+, 300-টির চেয়ে বেশি ছোট্ট ছোট্ট আলামতের কথা নবী বলে দিয়েছেন। অলরেডি 50-এর বেশি প্রকাশ পেয়েছে, আরো 250 প্রকাশ পাবে। আরো বড় বড় আলামা আছে 10টি। কথা বলেন কয়টি? সূর্য পশ্চিম দিকে উঠবে। কোন দিকে? অলরেডি বর্তমান এই ধারণা বিজ্ঞানীদের মাথায় চলে আসছে। মেরুর পরিবর্তন হইতেছে আস্তে আস্তে। সূর্য কোনো একদিন পশ্চিমে উড়ি যাইতে পারে। তো পশ্চিমে যদি উড়ি যায়, তাইলে আপনাদের উচিত হবে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর বসে থাকা। কারণ এই সময় বেঈমানের সংখ্যা বাড়ি যাবে। আল্লাহ বলতেছে বেঈমানের সংখ্যা যখন দুনিয়াতে বাড়ি যাবে, তখন ইমানদার যদি একজনও থাকে, চারদিক থেকে আক্রমণ আসবে তার উপর। চারদিক থেকে কি আসবে? আপনারা তো অবাক হয়ে যাবেন। কিয়ামতের আগে এমনও দিন আসবে যেদিন হাফসি একজন ব্যক্তি, যার পায়ের প্যান্ডুলি বাঁকা, পাগুলো আঁকা বাঁকা, ওই ব্যক্তি তার হাতের কোড়াল দিয়ে খানে কাবার এক একটা ইট পর্যন্ত তুলে ফেলবে। কিয়ামতের আগে পুরো খানে কাবাকে শহীদ করা হবে। এমন দিনও আমাদের মাঝে আসবে। আল্লাহ ওই দিন পর্যন্ত যাতে আমাদেরকে দুনিয়াতে না রাখে, আমিন পড়েন। আরো জোরে বলেন। দাজ্জাল আসবে, মানুষকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেঈমান বানাবে। ও দুনিয়ার মানুষ, ইয়াজুজ মাজুজ আসবে, ভূমির প্রাণী আসবে, দাব্বাতুল আরদ, অসংখ্য কারাম। এগুলা কোনো ঘটে নাই, ঘটবে। কেউ বলে নাই, নবী বলে দিয়েছে। ঠিক কি না? যেই নবী সব জানে, মোল্লা বলে সেই নবী নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মোল্লাকে বলা হবে, ইমাম বুখারী বলছেন সবাইকে বলা হবে লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বুইসা ফিকুম নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আল-হজ হযরতুল আল্লামা মুফতি কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হযরতের হাজিরি খিদমত আওয়ারি কবুল আর মঞ্জুর করুন, আমিন পড়ে। আল্লাহ হুজুরের হায়াতে, ইলমে, আমলে অফুরন্ত বরকত দান করুন, আমিন পড়ে। আল্লাহ হুজুরের ছায়া আমাদের উপর দীর্ঘ করুন, আমিন পড়ে। আপনাদের এলাকার রাহবার, যিনি রাসূলুল্লাহ কর্তৃক দায়িত্ব প্রাপ্ত হয়ে এই এলাকাতে জন্ম নিয়ে খেদমত শুরু করেছেন, আপনারা খুশি না বেজার? সম্মান করার দরকার আছে না নাই? আল্লাহ জীবন দিয়ে সম্মান করার তৌফিক দান করুন। হুজুরের অসংখ্য মুরিদ হতে এখানে থাকতে পারেন। যাই হোক, আপনাদের নসিব ভালো যে একজন যোগ্য ব্যক্তিকে আপনারা আপনাদের হাদি হিসেবে রিসিভ করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ পাক কবুল করুন, আমিন পড়েন। তা আসুন, আমি একদম শেষ ইনশাআল্লাহ করে দিচ্ছি। তাহলে ইমাম বুখারী বলছেন আল্লাহর হাবিবের ব্যাপারে বলা হবে কবরে যে দুনিয়াতে তুমি কি বলেছিলা বললা, দুনিয়ার জমিনে তো গিয়েছিলা, নবীর ব্যাপারে তোমার আকীদা কি ছিল? লাহু মা কুনতা তাকুল, কি বলেছিলা? এটা মাঝি ইসলাম সিগা, মাঝি ইসলাম সিগা, যে তুমি দুনিয়াতে কি বলেছিলা। ও আল্লাহ, একটা রিকোয়েস্ট আসছে এই চট্টগ্রামের বাসায় একটি নাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য। এটা ইনশাআল্লাহ লাস্টে হবে। তাহলে বাবা, দয়াল নবীর ব্যাপারে আবার জিজ্ঞেস করা হবে উম্মতকে, হে উম্মত তুমি তো দুনিয়াতে গিয়েছিলা, নবীর ব্যাপারে তোমার আকীদা কি ছিল? তাহলে উম্মত নবীর ব্যাপারে সচ্চা আকীদা দুনিয়ার থেকে যদি লালন করে যাইতে পারে, তাহলে কবরের বেড়া ইনশাআল্লাহ তার পার হয়ে যাবে। কথা ঠিক কি না? আর দুনিয়াতে এসে যদি সাবাবাজি করে, তাহলে বাঁচবে কি বাঁচবে না? আটকে যাবে। তাদের কবরে আল্লাহ এমন আযাব দিবে, এই যে রাসূল বলছে এভাবে দেখিয়েছেন, এভাবে
বাম দিকের হাত ডান দিকে, ডান দিকের হাত বাম দিকে। যদি বুখারীর বর্ণনা আসে তো উম্মত রসুল পাকের বেলায় সত্যটা বলার পর গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে যে বান্দা সত্য বলছে, উনি দয়াল নবীর গোলামি করছে দুনিয়ায়, তখন বান্দার জন্য জাহান্নামের ঠিকানাতে দেখাই দিবে ফেরেশতারা প্রথমে, এটা দেখো জাহান্নাম, এটা আল্লাহ তোমার জন্য বানাইছিল। কিন্তু আজকে নবীকে চেনার কারণে এই জায়গার পরিবর্তে আবার জান্নাতের জায়গা তুলি ধরি বলবে কয় আল্লাহ তোমার জন্য এটা বরাদ্দ করছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় সেটা। অন্য হাদিস আসছে চিল্লে ভালো, কবর বলবো আজকে তোমার সাথে আমি এমন আচরণ করব, কারণ দুনিয়াতে যারা ছিল তোর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি ছিলে তুমি আমার কাছে, আমি তোমাকে অনেক বেশি মহব্বত করতাম দুনিয়াতে, আজকে তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে কেমন সম্মান দেখাবো তুমি নিজে অবাক হয়ে যাবা, তুমি কল্পনাও করো নাই। আর যখন বৎকার আসবে তার জন্য কবর এমন সংকীর্ণ হয়ে যাবে, কবর বলেন বেয়াদব, দুনিয়াতে যা ছিল আল্লাহর বান্দা তন্মধ্যে সবচেয়ে দামি তুই ছিলি, তোরে আজকে আমি খেলা দেখাবো। কবর তারপরে এমন সংকীর্ণ হয়ে যাবে, চাপ দিবে, রসুল ডান হাতের আঙ্গুলগুলা বাম হাতে প্রবেশ করিয়ে দিয়ে বলছে এভাবে তার হাতগুলো এরকম হয়ে যাবে, কিরকম, এবং তার কবরে ৭০টি বিষাক্ত সর্প আল্লাহ পাঠাইবে, যে সর্পগুলার পাওয়ার সম্পর্কে নবীজি বলছেন একটা ওই সর্প যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস পাওয়ায়, কয়টা?